নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের ভীষণ প্রিয় একটি মাছের রেসিপি, পাবদা মাছের ঝাল বা সর্ষে পাবদা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমে দেখে নেব মাছগুলো। আমি এখানে 600 গ্রাম পাবদা মাছ নিয়েছি, 8 পিস মতন হয়েছে। এবার মাছগুলোর ওপরে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, একটু কাঁচা সর্ষের তেল দিয়েও মাখতে পারেন, কারণ মাছগুলো ভাজার সময় কিন্তু ভীষণই তেল ছিটকোয়, বা ঢাকা দিয়ে ভাজবার চেষ্টা করবেন। আমি এখানে সর্ষের তেলটা দিলাম না। এবার মাছগুলোকে সাইডে সরিয়ে রাখবো। আর এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ কালো সর্ষে, তার সঙ্গে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। সর্ষেটা একটু বেশি দিচ্ছি, কারণ সর্ষেটা আমি এবার জলে গুলে একটু ছেঁকে নেব, তাতে কিন্তু অনেকটাই খোসা বাদ চলে যাবে, তার জন্য কিন্তু একটু বেশি নিয়েছি। এবার এই সর্ষেটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এবার জলের সঙ্গে সর্ষেটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে এইরকম একটা ছাঁকনির ওপরে ঢেলে দিয়ে সর্ষেটাকে ভালো করে ছেঁকে নেব। যদি এইভাবে ছেঁকে নিয়ে তারপরে রান্না করা হয়, তাহলে কিন্তু এই সর্ষের খোসাগুলোর জন্য যে পেটের একটা সমস্যা হয়, সেটা কিন্তু আর হবে না। সর্ষেটা ভালো করে ছেঁকে নিয়ে সর্ষেটাকেও সাইডে সরিয়ে রেখে এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমি সব মাছগুলো কিন্তু একবারে দিচ্ছি না, কারণ একবারে কিন্তু ভাজা সম্ভব নয়। আমি 4 পিস প্রথমে মাছ দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা পাত্রে তুলে রাখবো। তুলে রেখে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেলে যে তেলটা রয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েই কিন্তু দিয়ে দেব সর্ষে বাটা। খুব বেশিক্ষণ কিন্তু হলুদটা নাড়া যাবে না তেলের মধ্যে, তাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে। দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। সর্ষে বাটার এই ঝোলটা কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর একদমই প্রয়োজন নেই। যখন এইরকমভাবে ফুটে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা মিশিয়ে নিয়েই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এই পাবদা মাছ কিন্তু ভীষণই নরম হয়, তাই কিন্তু মাছের মধ্যে ঝোল ঢোকার জন্য খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে ফোটানোর একদমই দরকার পড়ে না। 2 থেকে 3 মিনিট কিন্তু ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নিলেই হয়ে যায়। মাছগুলো যেহেতু ভীষণই নরম, তাই আমি আর খুন্তি দিয়ে মাছগুলো ওল্টানোর চেষ্টা করছি না। আমি একটু প্যানটা ধরে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। আর সব শেষে দিয়ে দেব একটু কুচনো ধনেপাতা দিয়ে কিন্তু রান্নাটা আমি শেষ করছি। আপনাদের এই পাবদা মাছের ঝাল বা সর্ষে পাবদার রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।